নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে নিয়ে এসেছে আরও একটি নতুন নোটিফিকেশান, যে নোটিফিকেশান ইস্টার্ন রেলের পক্ষ থেকে জারি হয়েছে এবং তোমাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবে। অন্য কোনো স্টেটের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বিভিন্ন ডিভিশন ওয়াইজ নিয়োগ শুরু হলো, আবার নতুন করে নিয়োগ চলছে। আর সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, কিন্তু যারা এবছর মাধ্যমিক পাস করলো তাদের জন্য কিন্তু নয়, কারণ তাদের মধ্যে যদি আবার কারোর 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে। অর্থাৎ মেন ক্রাইটেরিয়াটা কি, সেটা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস, সাথে মিনিমাম 18 বছর বয়স তোমার লাগবে, তবেই তুমি আবেদন করতে পারবে। এবার এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, যে প্রার্থীরা এখানে যে আবেদন করবে তার জন্য তোমাদের এক্সট্রা করে কোনো রকম ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিযুক্ত করানো হবে, কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। তো এই যে একটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট, লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তো সুযোগটি একেবারেই হাতছাড়া করো না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস সহ যাবতীয় A to Z সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যেটা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই তোমরা কিন্তু সম্পূর্ণ নতুন নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট দুটোই পেয়ে যাবে। এখানে ডিভিশন ওয়াইজ খোঁজ করতে হবে, নিউজ অ্যান্ড আপডেট চেক করবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সেই নতুন নোটিফিকেশান যেটা ইস্টার্ন রেলের পক্ষ থেকে জারি হয়েছে এবং নোটিফিকেশান আউট হয়েছে 24 তারিখে, ফেব্রুয়ারি 24 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো সম্পূর্ণ নতুন নোটিফিকেশান তোমাদের জন্য। এবার এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দেখে নাও। অ্যাটলিস্ট বলে দিয়েছে 10 স্ট্যান্ডার্ড পাস, এবং সেটা 24/6/2005, অর্থাৎ মানে বলতে চেয়েছে যে 24/6/2005-এর মধ্যে যাদের মাধ্যমিক পাস ছিল তারা আবেদন করতে পারছে, কারণ সেই অনুযায়ী মিনিমাম 18 বছর হবে, মিনিমাম 18 যাদের বয়স। আর তোমাদের এখানে তোমাদের মাধ্যমিক পাস যাদের রয়েছে এবং বয়সটা 1/2/2025 অনুযায়ী হিসাব করা হচ্ছে, তো মিনিমাম এজ লিমিট 18, কিন্তু ম্যাক্সিমাম 40 রয়েছে। অর্থাৎ 18 থেকে যাদের বয়সটা 40-এর মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং 1/2/2025 এই তারিখ অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। এবং অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে যে সে ছেলে কিংবা মেয়ে, সে ফিজিক্যালি ফিট এবং ফাইন এবং কোনো রকম কমিউনিকেবল ডিজিজ তার নেই। তো সেক্ষেত্রে এইটুকু তোমাদের কিন্তু করতে হবে, মেডিকেল একটা সার্টিফিকেট যে কোনো রেকগনাইজ গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাদের যাদের একদম সরকারি ডাক্তারের সই করা একটা সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে। আর অ্যাপ্লিকেশন এখানে 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, 27 মানে মে একদম মার্চের 27 পর্যন্ত জারি থাকবে। ফেব্রুয়ারি 27 থেকে শুরু হয়েছে, মার্চের 27 পর্যন্ত জারি থাকবে। এখনও সময় অনেকটাই রয়েছে তোমাদের হাতে। তো যত আগে যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে তার কিন্তু তত তাড়াতাড়ি এখানে ডাক পাওয়ার চান্স রয়েছে, কারণ লিখিত পরীক্ষা নেই, এটা একটা ব্যাপার। আর এখানে তোমাদের 28 তারিখে ড্রপ বক্স ওপেনিং করা হবে। এবার এখানে তোমাদের দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে পূরণ করবে। তো অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে তোমাকে এখানে বসাতে হবে। অর্থাৎ তুমি যে ফটোটা দিচ্ছ তার নিচে তোমার সিগনেচার থাকবে, আর অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে। এরপরে দেখো তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাটাচ করতে হবে 1 more স্ট্যাম্প সাইজ ফটো ফর ইস্যু অফ আইডেন্টি কার্ড ইফ সিলেক্টেড। তো এখানে তোমাদের
অবশ্যই স্ট্যাম্প সাইজ ফটো দিতে হবে এবং আইডেন্টিটি কার্ডে যেরকম ফটো রয়েছে সেই ফটোটাই দিলে বেশি ভালো হয়। এবার দেখো তোমাদের সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড, প্যান কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। আইডি প্রুফ সহ বাকি যা কিছু সবটাই তোমাকে দিতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য ফার্স্টে তোমাদের নাম দিতে হবে। একদম তোমার এখানে যে নামটা থাকবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে তোমার এক্স্যাক্টলি যা নাম রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। দেন তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম চাওয়া হয়েছে। তো এখানে তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম মানে এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। এবার এজ অ্যান্ড ডেট অফ বার্থ, অবশ্যই এজটা 1/2/2025 হবে, মানে 1 ফেব্রুয়ারি অনুযায়ী তোমাদের যা বয়স রয়েছে সেই বয়স তোমাকে অবশ্যই দিতে হবে এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থেই বসাবে, কারণ সেই প্রুফ হিসাবে তোমার কিন্তু সেই মানে এজ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিটই বসাতে হবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস। এবার অনেকেরই প্রশ্ন থাকে, দিদি আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক, পোস্ট গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে কী করব। তো তাদের কথা বলি, এখানে কোয়ালিফিকেশান তোমার যাই হয়ে যাক না কেন, মিনিমাম মাধ্যমিক যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারছো। জেন্ডার মেল ফিমেল যে কেউ হতে পারো, তো সেই অনুযায়ী তোমার জেন্ডার এখানে বসাতে হবে। দেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার একদম ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে তোমার ফার্স্টেই থাকবে তোমার ভিলেজের নাম, গ্রামের নাম থাকছে, দেন থাকছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট বসাবে, পিনকোডের জায়গায় পিনকোড। এবার এখানে একটাই জায়গায় যেহেতু রয়েছে অ্যাড্রেসে, তো একটা জায়গায় তুমি পূরণ করবে। এবার দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে যে মোবাইল নাম্বারটা বসাবে সেটা যাতে অবশ্যই অ্যাক্টিভ হয়, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা কিন্তু তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে। যেহেতু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিয়োগ করানো হবে, তাই সিলেক্টেড ক্যান্ডিডেটকে তার পার্সোনাল হয়তো ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। এবং তুমি যে স্টেশনের জন্য অ্যাপ্লিকেশান করছো সেখান থেকে তোমার ডিস্টেন্স কতখানি, কত কিলোমিটার তুমি যেই স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশান করছো এবং কোন স্টেশনের হয়ে তুমি অ্যাপ্লিকেশান করছো অবশ্যই সেটা তোমাকে মেনশন করতে হবে। এবং করার পর সবশেষে তোমাকে একটা সিগনেচার করতে হবে, তো অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার হবে। প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি সুন্দর করে পূরণ করবে, কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটাবে না, তাতে করে তোমাদেরই অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি সুন্দর করে পূরণ করে এর সাথে অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমার মাধ্যমিক পাশের অ্যাডমিটটা এজ প্রুফ হিসাবে দিয়ে দেবে, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি, দেন তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার মধ্যে মাধ্যমিক তো অবশ্যই ম্যান্ডেটরি, চাইলে তোমার হাই কোয়ালিফিকেশানও দিতে পারো। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো, রেশন কার্ড এগুলো দিতে পারো। মেডিকেল সার্টিফিকেট দিতে হবে এবং পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট সেটা তোমার সিলেক্টেড ক্যান্ডিডেটকে দিতে হবে, তাই আগে থেকে সেটার কালেক্ট করার কোনো ব্যাপার নেই, সিলেক্টেড ক্যান্ডিডেটরাই সেটা দেবে। তো এখানে তোমাদের যেভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে বললাম এবং যা যা ডকুমেন্টস দিতে বললাম সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। আরেকটি বিষয় বলে রেখে, যারা সিলেক্টেড ক্যান্ডিডেটের 2000 টাকা মিনিমাম একটা ডিপোজিট করতে হবে হল স্টেশনে, কারণ কি এটা তোমাদের একটা সিকিউরিটি মানি, যতদিন তোমরা এখানে কাজ করবে ততদিন এই মানিটা থাকবে। এবার তুমি যদি মনে করো আমি কাজটা ছেড়ে দেবো, এই টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেককে দিতে হবে না, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকেই শুধুমাত্র সেটা দিতে হচ্ছে। এবার এখানে তোমাদের বলে রাখি, এখানে তো তোমাদের কমিশন বেসে নিয়োগ করা হয়, কারণ এখানে তোমাদের হল্ট কন্ট্রাক্টর এই পোস্টে নিয়োগ হচ্ছে। তো সেই অনুযায়ী তোমাদের এখানে যে যত বেশি টিকিট সেল করবে সে তত পার্সেন্ট এখানে কমিশন পাবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে মোটামুটি ভালোই তোমাদের পার মান্থ একটা স্যালারি তোমাদের হয়েই যাবে। আর যাদের এখানে মিনিমাম কাজ করার যাদের ইচ্ছা রয়েছে মাধ্যমিক পাশে, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো। আর এখানে যে তোমাদের ঠিকানাটা দেখালাম, এখানে দেখো সম্পূর্ণ ঠিকানাটা দেখে নাও, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আর সেটা অবশ্যই 27 তারিখের মধ্যে করতে হবে। আর ইয়ার
.indianrailway.government.in প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখিয়েছিলাম সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।